ম্যাক্সিমাম কেসেসে যেটা হয় যে বাসার 20 to 30% টাকা অপচয় হয় তার প্ল্যান না থাকার কারণে। সো 30% টাকা যদি আমি একটা মানুষের লাইফে সেভ করে দিতে পারি, তাহলে তার লাইফটা কতটুকু সামনের দিকে এগিয়ে গেল। এবং এই সাজেশনটাই আসলে ইন্টেরিয়ার কোম্পানিগুলোর দেওয়া উচিত। আমরা শুরু করেছি এই প্র্যাকটিসটা গত 11 বছর ধরে, এবং আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো কোম্পানি আছে এই প্র্যাকটিসটা করছে, এবং তারাও তাদের ক্লায়েন্ট সেগমেন্টদের থেকে আগে থেকে তৈরি করে রাখতে পারছে। অ্যাট দ্য সেম টাইম যারা ইন্টেরিয়ার করাতে চাচ্ছে তারাও ভালো একটা সার্ভিস পাচ্ছে। আমি আরেকটা, আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি, একটা কোশ্চেন করতে চাই যে অনেক সময় ক্লায়েন্টের একটা বাজেট থাকে এবং তারা বলে যে ইন্টেরিয়র ফার্মকে যে আমি এই বাজেটের মধ্যে করতে চাই, এবং খুব কমন কমপ্লেইন যে তারা যেই বাজেট নিয়ে শুরু করে যখন কাজটা শেষ করে খরচ হয়ে যায় তার ডাবল বা কাছাকাছি এরকম। এইগুলো কেন হয়? এখানে দুটো প্রবলেম হয়। নাম্বার ওয়ান, মানে ইন্টেরিয়ার কোম্পানি এবং ক্লায়েন্টের মধ্যে এটা দুই পক্ষ হয়ে কাজ করে। যে ক্লায়েন্ট সে চিন্তা করে যত কমে কাজটা করা যায়, যে ইন্টেরিয়ার কোম্পানি সে চিন্তা করে যত বেশি বাজেট বাড়ানো যায়। এবং শুরুতে যেটা হয় ইন্টেরিয়ার কোম্পানি ডিসঅনেস্টির কারণে যেটা হয় যে লেটসে লাগবে 100 টাকা, সে প্রথমে ক্লায়েন্টকে ধারণা দেয় যে ওকে এটা হয়তো 50 টাকায় শেষ হয়ে যাবে, বিকজ সে মনে করে মার্কেটে এই ভদ্রলোক তো আরও 2-3টা কোম্পানির সাথে কথা বলবে, মার্কেটে অনেক কম্পিটিশন, সো আগে তাকে আমি গ্র্যাব করে নিই। এটি ইন্টেরিয়ার এবং কনস্ট্রাকশন কোম্পানিগুলোর সেম প্রবলেম। এখানে আমি নিজের দায়িত্ব নিয়ে বলতে চাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমগুলো আমাদের মতো কোম্পানিরাই করে থাকে। সে জানে এখানে 100 টাকা খরচ হবে, সে বলে 50 টাকা 60 টাকার মধ্যে করে দিব। এবং ম্যাক্সিমাম কমিউনিকেশন থাকে ভার্বাল কমিউনিকেশন, সেখানে রিটেন কোনো এগ্রিমেন্টের কোনো প্রসেস থাকে না, সে কী কী করবে এটার কোনো রিটেন ডকুমেন্ট থাকে না। ওইখানটাতে খরচ ডাবল ট্রিপল হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ গত 11 বছর ধরে ইন্টেরিয়র স্টুডিও যে প্র্যাকটিসটা করছে, আমরা ক্লায়েন্টের সাথে কথা বলি, তার বাজেটটা অ্যানালাইসিস করি, এবং এই বাজেটে কি কি করা যাবে আমরা রিটেন তাদেরকে লিখিতভাবে দিয়ে থাকি যে ওকে আপনার বাজেট এরকম আছে, এই বাজেট এইটা 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 এতটুকু পরিমাণ করানো যাবে। আপনি বাজেট যদি 20% বাড়ান সেই ক্ষেত্রে এই এই ব্র্যান্ডের জিনিসগুলো অ্যাড হতে পারে, বাজেট যদি আরও 20% কমান এই এই জিনিসগুলো অ্যাড হতে পারে, বাজেট যদি 50% বাড়ান তাহলে এই জিনিসগুলো অ্যাড হতে পারে। প্রত্যেকটা জিনিস রিটেন থাকতে হয়, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ব্র্যান্ড নেম এবং কোড নাম্বার স্পেসিফিকেশন সহ আমরা ক্লায়েন্টের সাথে তুলে ধরি। এতে করে যেটা হয় ক্লায়েন্টের জন্য বুঝতে সহজ হয় যে আমি এত টাকা খরচ করলে এই এই জিনিস পাচ্ছি, বাড়ালে এটা পাচ্ছি, কমালে এটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে এই পসিবিলিটি একদম জিরো, বিকজ প্রত্যেকটা জিনিস রিটেন থাকে, এবং রিটেন ডকুমেন্ট অনুযায়ী যখন আমরা কাজ করি, আপনার সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে 100 টাকায়, 100 টাকায় এই জিনিস দিব, ওই জিনিসগুলোই দিতে আমরা বাধ্য থাকি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটেন ডকুমেন্ট থাকে না, ভার্বালি করে দিচ্ছি ভাইয়া বা আপা। সো যে ভাইয়া বা আপা প্রবলেমটা হচ্ছে এখানেই, এখানে প্রফেশনালিজম থাকে না। প্রফেশনালিজম যেখানে থাকে না সেখানে দিন শেষে দা কুমড়ো সম্পর্ক হয়, এবং ম্যাক্সিমাম ইন্টেরিয়র কোম্পানি দেখেন লাস্ট মোমেন্টে গিয়ে ক্লায়েন্ট ইন্টেরিয়র কোম্পানিকে দেখতে পারে না, ইন্টেরিয়র কোম্পানি ক্লায়েন্টকে দেখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড আল্লাহর রহমতে আমাদের সাথে আমাদের ক্লায়েন্টের এত ভালো সম্পর্ক, তারা সারা জীবন তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে রিকমেন্ড করে,